আজকে আমি তোমাদেরকে শোনাবো এক অন্যরকম বন্ধুত্বের গল্প। এই গল্পটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। শুরু করছি সাম্যের সাধন পার্ট 1। রাত 3:33। একটু পরে ফজরের আজান হবে। চাউল কলের হলার থেকে নামতেই বিদ্যুৎ চলে গেল। মিলের ধিক শব্দ বন্ধ হওয়ায় দূরপাল্লার গাড়িগুলোর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পাশ থেকে ভেসে আসছে রাত জাগা কুকুরের ডাক। বিদ্যুৎ চলে গেলেও কাজের তেমন কোনো সমস্যা হলো না আজ। রাতের কাজ যতটুকু ছিল তা আগেই কিছু শেষ হয়ে গিয়েছে। নাইট ডিউটি করে সামনের শরীরটা বেশ ক্লান্ত। এক সপ্তাহ পর নাইট ডিউটি করতে হয়। নাইট ডিউটি ভালো লাগে না তার, কিন্তু উপায় নেই, করতেই হয়। সব মিলগুলোর একই নিয়ম, পারিশ্রমিক তেমন নয়, তবে এতেই কোনো রকমে চলে যায় মা ছেলের সংসার। সন্ধ্যারাতে হলারে ধান তুলতে তুলতে শেষ হয় রাত। মাঝখানে একটু বিরতি পেলেও রাত শেষে খুব ক্লান্ত হয় শরীর। কাজ শেষে মিলের ভেতরে ঘুমানো যায়। একটি রুমের ফ্লোরে বিছানা পেতে ঘুমায় সবাই। আজও কাজ শেষে বিছানা রেডি করলো সাম্য। এক গ্লাস পানি খেয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল সে। এপাশ থেকে ওপাশ ফিরতেই মনে পড়ল মায়ের কথা। হঠাৎ মনটা যেন মায়ের জন্য কেমন করে উঠল। অসুস্থ বৃদ্ধা মায়ের কিছু হয়নি তো? বিছানা থেকে উঠে পড়ল সাম্য। দরজা খুলে বাইরে এলো। বাড়ি ফিরতে হবে। বাড়ি বেশি দূরে নয়, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত। তাছাড়া আকাশেও ঘন কালো মেঘ জমেছে। বিদ্যুৎ থাকলে শহরটা অবশ্য অন্ধকারে ঢেকে যেত না। সাম্য তার বিছানাটা গুছিয়ে নিল। রুমের এক পাশে রাখা আছে বেশ কয়েকটি ব্যাগ। সাম্য উঠে গিয়ে তার ব্যাগটা হাতে নিতেই জাকির বলল, সাম্য, কোথায় যাবি? বাড়ি যাব। কেন? বাড়িতে কেন? তুই তো এই সময় বাড়ি যাস না। ভালো লাগছে না, মায়ের জন্য মনটা কেমন যেন ছটফট করছে। কিন্তু এখনও তো ফজরের আজান হয়নি। বিদ্যুৎ নেই, অন্ধকার রাস্তা, আকাশে ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এর মধ্যে তুই কিভাবে বাড়ি যাবি? সাম্য জাকিরের কথার উত্তর না দিয়ে মিল থেকে বের হলো। সত্যি বাইরে অন্ধকারের ঘনঘটা, রাস্তাও ঠিকমতো দেখা যাচ্ছে না। তবুও সাম্য দ্রুত পা ফেলছে। হঠাৎ শুরু হলো দমকা হাওয়া, খুব শীতল। আশেপাশে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাতাস এত শীতল হওয়ার কথা নয়। শীতল বাতাসে ঘামা শরীরটা নিমেষেই ঠান্ডা হলো। সাম্যের পা আরও দ্রুত চলতে লাগলো। কিছু দূর যেতেই শুরু হলো ঝমঝম বৃষ্টি। চারিদিক থেকে ভেসে আসছে ফজরের আজান। এর মধ্যে শুরু হলো শিলাবৃষ্টি ও মেঘের ভয়ানক গর্জন। সাম্য কাক ভেজা হয়ে রাস্তার পাশে একটি দোকানের নিচে আশ্রয় নিল। হাত পা গুটিয়ে বসে পড়ল দোকানের বারান্দায়। পরবর্তী গল্প পার্ট 2 লাইক সাবস্ক্রাইব।